আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এই পর্যায়ে এগ্রিমেন্ট অফ দি ভার্ব উইথ দি সাবজেক্ট, রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে কথা বলবো। কোনো সেন্টেন্সে জাস্ট বা জাস্ট নাও থাকে, জাস্ট বা জাস্ট নাও, এইমাত্র বা এক্ষুনি কথা যদি থাকে তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে। যেমন যদি এরকম কোনো সেন্টেন্স দেওয়া থাকে, হি ব্র্যাকেটে লেখা থাকলো জাস্ট, ব্র্যাকেটে লেখা থাকলো টু কাম, তারপরে লেখা থাকলো হেয়ার, হি জাস্ট ব্র্যাকেটে টু কাম হেয়ার। এখানে জাস্ট লেখা আছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে। তাহলে আমরা এখানে লিখবো হি হ্যাজ, তারপরে ব্র্যাকেট লিখবো, ব্র্যাকেটটা এখানে রাইট ফর্মে ভার্ব ফর্মে লিখবো হি হ্যাজ জাস্ট লিখবো আগে জাস্টটা, তারপরে এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, তারপরে শুরু হবে পাস্ট পারফেক্ট ফর্ম, আমরা কামই লিখবো, কাম, তারপরে হিয়ার, হিয়ার জাস্ট কাম হিয়ার, তিনি এইমাত্র এখানে এসেছেন, এইমাত্র, এইমাত্র জাস্ট হচ্ছে এখানে এইমাত্র, তিনি হিয়ার জাস্ট কাম হিয়ার, তিনি এইমাত্র এখানে এসেছেন। তো মূল কথা হচ্ছে যদি আমরা কোন সেন্টেন্সে জাস্ট লিখি তাহলে বুঝবো যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। কারণ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তার পিছনে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, জাস্ট একটা অ্যাডভার্ব টাইম, এই জন্য জাস্ট অ্যাডভার্বের একটা পজিশন আছে। অ্যাডভার্ব কোথায় বসে, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্বের মাঝে জাস্ট হয়েছে এখানে, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। কখনো কোনো প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে, এখানে অ্যাডভার্বটা মাঝে বসছে, মূলত হি হ্যাজ কাম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরকম যে জাস্ট নাও থাকে, তাহলে এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন যদি বলা হয় হি ব্র্যাকেট দেওয়া থাকলো টু গো, তারপরে লেখা থাকলো জাস্ট নাও, সেরকম হি ব্র্যাকেটে টু গো জাস্ট নাও, জাস্ট নাও যখন থাকবে তখন আমাদের বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তখন আমরা এখানে লিখবো হি হ্যাজ গান, হি টু গো, এর একটা আউট লেখা নিই আমরা, আউট, তাহলে বাইরে যাওয়া হচ্ছে, হি হ্যাজ গান আউট, জাস্ট নাও। যখন জাস্ট নাও করা থাকবে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইয়ে করবো, ধরে নেব তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। হি ব্র্যাকেটে টু গো আউট জাস্ট নাও, এরকম সেন্টেন্স দেওয়া থাকবে, যখন জাস্ট নাও দেখবো তখন বলবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা সেখানে কি লিখবো, হি হ্যাজ, তারপরে ওয়ের পাস্ট পার্টিসিপল গান লিখবো, রাইট ফর্ম অফ ভার্ব গান লিখবো, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ পিছনে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ গান আউট জাস্ট নাও, জাস্ট নাও মানে এক্ষুনি, হি হ্যাজ গান আউট জাস্ট নাও, তিনি এক্ষুনি বাইরে গিয়েছেন, এই অর্থে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ জাস্ট নাও বা জাস্ট থাকলে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য তৈরি নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।